বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি ভিডিও করতেছি 732 নম্বর ভিডিও, অর্থাৎ আমার এই চ্যানেলে আজকে 732 নম্বর ভিডিও প্রচারিত হচ্ছে এবং আমার একটা প্লে লিস্ট আছে এইচএসসি ইমপ্রুভমেন্ট ইয়ার গ্যাপ নিয়ে। ওইখানে আজকে 40 নম্বর ভিডিও যুক্ত করা হবে। এর আগে আরও 10-15টা ভিডিও করা হয়েছে যেগুলো ওই প্লে লিস্টে অ্যাড করা হয়নি। তো ওই কথা না, হয়তো অনেকে ডিস্টার্ব ফিল করতে পারেন যে ভাই এই কথা দিয়ে কেন শুরু করলেন। আসলে যারা আমাকে চিনেন, ঠিক আছে, আমি আসলে অনেক পরিমাণ কাজ করেছি আপনাদের ইয়ার গ্যাপ বা ফেইল বা ইমপ্রুভমেন্ট নিয়ে। তো আজকে বলা চলেন একটা সফলতা, এবং এই সফলতা আমার না, এই সফলতার ক্রেডিট অল গোস টু ইউ। আপনাদের জন্যই এই সফলতাটা আসছে। তো আমি কিছু কথা আজকের ভিডিওতে বলতে চাই এবং আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন, এবং আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার কোনো মতামত থাকলে ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রথমে আমি একটা কথা বলি, আমি একজন ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট। কোনো একটা কারণে আমার পরীক্ষাটা খারাপ হয়, এবং আলহামদুলিল্লাহ পরীক্ষা খারাপ হওয়া মানে যে ফেল বিষয়টা এমন না, আমার রেজাল্টটা খারাপ হয়েছিল। তো রেজাল্ট যখন খারাপ হয়েছে, আমার বাসা থেকে বলছিল ঢাকা শহরে যাও, কোচিং করো, টাকা যা লাগে দিব, ফ্যাক্ট না। কিন্তু আমি জানতাম আমার রেজাল্ট খারাপ হবে, তো আমি ঢাকা শহরে যাইনি। আমার হোমটাউন রাজবাড়ী, আমি তার পাশের জেলা ফরিদপুরে চলে আসছিলাম তারপরেই, যে আমি ওইখানে বাসার বাইরে যে পড়াশোনা করব এবং ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিব, ঠিক আছে, দিয়ে ভালো একটা রেজাল্ট করব। তো যাই হোক, তো এই ধারাবাহিকতায় আমার এই চ্যানেলে প্রথম যে ভিডিওটা সেটা ইমপ্রুভমেন্ট নিয়ে ছিল, এবং আজকে 732 নম্বর ভিডিওটা ইমপ্রুভমেন্ট নিয়ে। তো মেইন পয়েন্ট আসা যাক। আপনারা হয়তো বা তোমাদের জানেন যে আপনাদের মেডিকেলে পরীক্ষায় ইমপ্রুভমেন্ট অ্যালাউ করতেছে। তো আমি এটা আসলে আলহামদুলিল্লাহ, এটা আপনাদের কাছে মানে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আপনাদের মনের ইচ্ছাটা পূরণ হলো, ঠিক আছে। 2022 এইচএসসি 22 ব্যাচের একটা মেয়ে, মনে হয় বাসা উত্তরাতে, 4.92 পেয়েছিল। তো আমাকে নক দিয়েছিল যে ভাই আমি ইমপ্রুভমেন্ট দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। 4.92, বুঝতে পারতেছেন, 4.92 পেয়ে সে এইচএসসি 22-এ পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেল। পরীক্ষার 1 মাস আগে নোটিশে বলে দিল মধ্যবর্তী গ্যাপ থাকলে হবে না। এইচএসসি 22-এর মেয়েটা কিন্তু এইচএসসি 21-এ 4.92 পেয়েছিল, 22-এ ইমপ্রুভমেন্ট দিয়ে 5 আসলো। 1 মাস আগে সে এটা জানতে পারলো। কতটা কষ্ট বিষয়টা বুঝতে পারতেছেন? 4.92 যে পায় জিপিএ 5, এর মধ্যে পার্থক্য আমি দেখি না। কথা বুঝতে পারছেন আমার এই দৃষ্টিকোণ থেকে? যাই হোক, সেই মেয়েটার আর কোনো খোঁজখবর নাই, কই হারাই গেছে। যাই হোক, তো তারপরে 22-23 2 বছর গেল, অনেক আন্দোলন হলো, অনেক টকশো হলো, এটা নিয়ে আমি অনেক কথাবার্তা বলছি, যারা আমাকে চিনেন জানেন। তো অবশেষে সফলতা আসলো, কারণ আমি সবসময় ন্যায়ের পক্ষে ছিলাম, আসি, ইনশাল্লাহ থাকবো। কারণ যেখানে একজন সেকেন্ড টাইমার পরীক্ষা দিতে পারে, সেখানে ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট কেন পারবে না? বুঝার চেষ্টা করবেন। কোনো একটা স্টুডেন্ট কোনো একটা কারণে অ্যাক্সিডেন্ট করছে এবং সে এইচএসসি পরীক্ষা একটা দিতে পারেনি, তাহলে তার জিপিএ 0। সে পরবর্তী বছর পরীক্ষা দিতে তো হবেই, তাহলে সে কেন মেডিকেলে দিতে পারবে না? সে জিপিএ 4 পাইছে কিন্তু তার মেডিকেলে পড়ার শখ, সে আবার ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে পরবর্তী বছর, জিপিএ 5 আসলো, কেন সে পারবে না? তাহলে সেকেন্ড টাইমও বাদ দিয়ে দেন। কিন্তু তারা সেকেন্ড টাইমে রাখবে কিন্তু ইমপ্রুভমেন্ট দিবে না, অ্যালাউ করবে না। তো এটা নিয়ে আসলে কথাবার্তা হয়েছিল। তো আমি টিউশনিতে ছিলাম, বাসায় আসছি রাত 9:30টার সময়, এখন ভিডিও করতে 10:30 বাজে, হয়তো বা রাত 11টার মধ্যে আপলোড করে দেবো। তো এই তো মধ্যে আপনারা জেনে গেছেন যে আপনাদের এইচএসসি 24 ব্যাচের জন্য ইমপ্রুভমেন্ট অ্যালাউ করতেছে, যেখানে জিপিএটাও কমাই দিছে। এবং আমি এটার পক্ষে, জিপিএ আরও কমাইলে আরও ভালো হতো, কারণ এই জিপিএ এত বেশি বাংলাদেশে আর কোথাও নেই। ঢাবি বলেন, বুয়েট বলেন, এত না। বুয়েটে তো আর জিপিএ কাউন্ট করে না, বা গুচ্ছ বলেন, এখানেও কাউন্ট করে না, জাহাঙ্গীরনগরে কাউন্ট করে না। কথা বুঝতে পারছেন? অনলি ঢাবিতে করে। ঢাবিতে আগে ছিল 80, এখন ঢাকা ইউনিভার্সিটিতে 20 মার্ক। যাই হোক, তো আমি কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বড় ভাই হিসাবে বলবো, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে যে আমাকে এ পর্যন্ত অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, মেডিকেলের প্রতি সেরকম ডেডিকেশন, কিন্তু কোনো কারণে পরীক্ষা খারাপ হয়েছে, যখনই শুনছে মেডিকেলে পরীক্ষা দিতে পারবে না, এই পরিমাণ হতাশ। তো তারা আমাকে যখন হোয়াটসঅ্যাপে নক দিত, বেশিরভাগ স্টুডেন্টে দেখতাম কি যে আপনার কার্টুন দেখছেন না? কার্টুন কিসের কার্টুন? মেডিকেলের যে অ্যাফ্রন পরা, এইরকম অ্যাফ্রন পরা ছবি, ঠিক আছে, তাদের হোয়াটসঅ্যাপে থাকতো। তো আমি খালি বুঝতাম যে এটা কত পরিমাণ ডেডিকেটেড হলে নিজের ছবি ছাইরা ওই সব ছবি হোয়াটসঅ্যাপে দিছে। প্রথম কথা, ছোটবেলা থেকে এদের ড্রিম থাকে যে ডাক্তার হবে, কিন্তু অপরচুনিটি এত থাকে না। আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ি, আমাদের বুয়েট না হলে রুয়েট, রুয়েট না হলে কুয়েট, কুয়েট না হলে চুয়েট, চুয়েট না হলে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি না হলে প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যেখানে 4-5 লাখ টাকা হলেও ইঞ্জিনিয়ারিং ওই সাবজেক্টটা পড়া যায়। কিন্তু মেডিকেলের কি বিষয়টা আসলে তাই? মেডিকেলের বিষয়টা কিন্তু আসলে তা না, ঠিক আছে। আপনার সরকারিতে না হলে বেসরকারিতে, বেসরকারিতে কি 2-4 টাকা লাগে? লাখ লাখ টাকা লাগে।
তো আপনাদের কিন্তু এখন এই ইমপ্রুভমেন্ট যারা দিচ্ছেন তাদের কিন্তু আর আগের নিয়মে যদি চলে আসে তাহলে আপনাদের কিন্তু সেকেন্ড টাইমারদের মতো 3 মার্ক কাটাও যাচ্ছে না। কথা বুঝতে পারছেন? সো এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অপরচুনিটি। অনেক স্টুডেন্ট আমাকে আরও কিছু কথা বলে, আজকে তো ধরেন একটু ফ্রিলি কথা বলতেছি, কথাগুলো শুনেন। অনেকে বলে যে ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবো কিনা। চট্টগ্রাম ইউনিভার্সিটি SSC 2018, HSC 2020 যারা অটো পাস করছিল সেইবার যারা ইমপ্রুভমেন্ট দিয়েছিল, চান্স হওয়ার পরে ভর্তি হয়েছে, তারপরে তাদের বাতিল করে দিয়েছিল ভর্তি হওয়ার পরে। 20 সালে 21 সালে পারে নাই, ঠিক আছে, 22 সালে আবার এসে মনে হয় পারলো। তো চট্টগ্রাম ইউনিভার্সিটি এটা আসলে ডিপেন্ড করে প্রত্যেক বছর সার্কুলারের উপরে। তো HSC 24-এ কী হবে এটা সার্কুলার না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। লাস্ট 2023 সালে হয়তো বা পারছে, আমার যতটুকু জানি HSC 23-এ পারছে, কিন্তু মাঝে 2-3 বছর পারে নাই, 20, 21, 22 এই 3 বছর পারে নাই, 23-এ হয়তো পারছে। এখন 24-এ অপেক্ষা করতে হবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যদি আমাকে চিনে থাকেন বা যদি আমার আগে কোনো ভিডিও দেখে থাকেন, যদি মনে করেন যে কোনো উপকার আসছে ভাইয়ের, আমি অবশ্যই বলবো, অনুরোধ থাকবে যে আমার জন্য দোয়া করবেন, কখন আমাকে ভুলেন না, ঠিক আছে? এটা নিয়ে আসলে কি বলবো, বিশেষ করে আপনারা অনেক কাজ করছেন, ঠিক আছে, অনেক সময় অনেক জায়গায় গেছেন, তবে আমি যতটুকু পারছি দূর থেকে আপনাদের সহায়তা হেল্প করার চেষ্টা করছি অ্যাজ এ বড় ভাই হিসাবে। এবং আরও কিছু কথা বলি, আমি আজকে আমার এই ইউটিউব চ্যানেলে 732টা ভিডিও আপলোড করলাম, ঠিক আছে? আমি যদি 1 বছর কোনো ভিডিও আপলোড না করি, আমার এখান থেকে একটা প্যাসিভ ইনকাম বলা হয়। প্যাসিভ ইনকাম জিনিসটা কি? যে আপনি কোনো কিছু করবেন না, কিন্তু আপনার একটা কাজের থ্রুতে আপনার একটা ইনকাম আসতে থাকবে। এইটা হচ্ছে এরকম যে আমি 732টা ভিডিও আপলোড করা আছে, আমার ভিডিও 1 বছর আগে যেটা ছাড়ছি ওইটা মানুষ দেখবে, ওখান থেকে একটা টাকা আসবে, রেভিনিউ আসবে। কিন্তু আমি এই 732টা ভিডিও থেকে আমার একটা টাকাও আসে না, কারণ আমার চ্যানেলে মনিটাইজেশন সম্পূর্ণ অফ, কারণ এটা হারাম। কথা বুঝতে পারছেন? আমার চিন্তা ভাবনা একটু অন্যরকম, আমি মানুষ হিসেবে অনেক খারাপ, কিন্তু চিন্তা ভাবনা করি যেন আমার ইনকাম সোর্স যেন কখনো হারাম না হয়। তো আমি এই কারণে সবসময় চেষ্টা করছি আপনাদের নিয়ে কাজ করার, কারণ আপনাদের কথা বলা, আপনাদের নিয়ে কাজ করলে আমার তো কোনো লস নাই, আপনাদের উপকার হইলে আমার ভালো না? অনেকে চিন্তা করে আমার চ্যানেল আমি এটা ছাড়বো কেন, ওইটা ছাড়বো কেন, ছাড়লাম, সমস্যা তো নাই, তাই না? তো আমি অনেকে হয়তো মনে করে যে ভাই মনে লাখ লাখ টাকা ইনকাম করে, 732টা ভিডিও কিন্তু কম না, হিউজ পরিমাণ ভিডিও, তাই না? কিন্তু আমার টোটালি মনিটাইজেশন অফ, অর্থাৎ আমার চ্যানেলে ফুডপান্ডা, বিকাশ, দারাজের কোনো অ্যাড ট্যাড আসবে না। কথা বুঝতে পারছেন? তো আপনাদের উদ্দেশ্যে পরিশেষে একটা কথা বলো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, যে আমার সাথে অনেকেই কথা বলতে চায়। দেখেন, আমার যখন সাবস্ক্রাইবার 4-5 হাজার ছিল, তখন হয়তো বা আমি মানুষের রিপ্লে করাটা অনেকটা সহজ হতো, কিন্তু এখন 30,000 সাবস্ক্রাইবার মানুষ, আমি একা, তো এত কিছু মানে হ্যান্ডেল করা আমার পক্ষে সো টাফ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তো এই কারণে আমি অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট, আমার একটা ব্যাচ আছে, ঠিক আছে, ওই ব্যাচে আমরা জুম মিটিং করি, যে কোনো সমস্যায় ওদের 24/7 আমার সঙ্গে সবসময় কথা বলতে পারে। স্বাভাবিকভাবে কেউ আপনাকে সাপোর্ট করবে সবসময়, আপনাকে ফ্রি কেউ করবে না। তো এই কারণে আপনার অ্যাডমিশন জার্নি পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আমি ইনশাল্লাহ আপনাদের ওই ব্যাচে, ওই গ্রুপের সঙ্গে আসি এবং থাকবো। যদি আপনি ওই গ্রুপে অ্যাড হইতে চান, ওইটা হচ্ছে আপনার পুরো 1 বছরের জন্য 1550 টাকা। কিন্তু আজকে আমি ভিডিও করতেছি 12ই নভেম্বর, 3 দিনের একটা অফার দিলাম, সেটা হচ্ছে জাস্ট আপনারা বেশি না 550 টাকা যদি আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনাদের ওই গ্রুপে অ্যাড করবো ইনশাল্লাহ। ওইখানে আমরা কি করব, ওইখানে আপনাদের যে প্রতি মাসে জুম মিটিং হবে, আপনাদের যে কোনো ধরনের সমস্যা, অঙ্ক, ম্যাথ, ফিজিক্স, যাই সমস্যা হোক, ছবি তুলে দেবেন, কেউ না কেউ সলভ করে দিবে, না হয় আমি করে দিব, এবং আপনাদের সঙ্গে কথা হবে সবসময়, ঠিক আছে? তো আমার এই ভিডিওর কমেন্টে আমার যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অথবা আমার ওই নাম্বারে টেলিগ্রাম আছে, ওইখানে আমাকে মেসেজ করতে পারেন। আশা করি হতাশ হবেন না ইনশাল্লাহ, কারণ একটা মানুষ আপনার লাগে যে আপনাকে সাপোর্ট দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যেতে পারে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01752250809। এটা হচ্ছে কত? এটা হচ্ছে 15 তারিখের মধ্যে যদি কেউ ভর্তি হয় তাহলে কত? 550 টাকা লাগবে। কথা বুঝতে পারছেন? এবং এরপরে যদি হয় তাহলে সে 1550 টাকা লাগবে। তো আশা করি আপনারা হয়ে যাবেন, কারণ অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, সকল প্রশ্নের উত্তর দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। ভিডিওর প্রথম কমেন্টও আমি ইনশাল্লাহ পিন করে দিব। তো আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। ডাক্তার হয়েন, অবশ্যই আমাকে ভুলেন না। ডাক্তার হওয়ার পরে যদি পারেন, কখনো যদি যাই, ঠিক আছে, একটু চিকিৎসা করে দিয়েন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।